বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি একটি প্যাকেট। এই প্যাকেটের ভিতরে আছে আমার কিছু চারা গাছ। এই প্যাকেটটি আমরা খুলে নিয়ে তারপর আমাদের এই চারা গাছগুলোকে যত্ন করতে হবে, কারণ যত্ন না করলে গাছগুলো মারা যাবে। তো শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই প্যাকেটটি আমি প্রথমে কেটে নিচ্ছি খুব ভালো করে, কারণ এর ভিতরে রয়েছে আমার বেশ কিছু চারা গাছ। তো খুব ভালোভাবে আমরা কেটে নেওয়ার পর যাতে আমাদের ডালপালাগুলো কেটে না যায়, তো তারপর দেখতে পাচ্ছেন কিছু অংশ দেখা যেতেছে, আমি খুলে নিলাম। তো এইভাবে আমি এক একটা গাছ এর ভিতর থেকে বের করে নিব। এখানে আছে আমার কাটিমন আমের গাছ, কুল গাছ, পেয়ারা গাছ, ব্লুবেরি, মালবেরি, বিভিন্ন প্রকারের গাছ আছে আমার এই জায়গার মধ্যে, সব দেখতে পাবেন। তো বন্ধুরা, এই গাছগুলো যখন আমরা নার্সারি থেকে নিয়ে এসেছি, এর মধ্যে বিভিন্ন ধরনের মাটির মধ্যে এবং ডালপালা পাতার মধ্যে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ থাকতে পারে। তো সেই জন্য আমাদেরকে শোধন করে নিতে হবে, কারণ শোধন যদি আমরা না করি বা যত্ন যদি না করি নিয়ে আসার পর, তাহলে আমাদের গাছগুলো রোগাক্রান্ত হয়ে মারা যেতে পারে। তো প্রথমে আমরা খুব ভালোভাবে প্যাকেটগুলো খুলে নেব, তারপর আমরা যত্ন শুরু করব। দেখতে পাবেন আমি কিভাবে যত্ন করি। এই গাছগুলো যখন ভিতরে এসেছে, অনেক জায়গার মতো ক্ষতবিক্ষত হয়ে গেছে। তো সেই সমস্ত জায়গার মধ্যে ছত্রাকের আক্রমণ হতে পারে। তারপর যেমন মাটির মধ্যে অনেক রুট রটস থাকতে পারে। তো আমাদেরকে সেই সমস্ত যত্ন না করলে গাছ মারা যাবে। তো আমরা কিভাবে যত্ন করব শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। দেখতে পেলেন আমার এই পেয়ারা গাছটি, এই পেয়ারা গাছের গ্রাফটিং এর নিচের অংশ থেকে দুটি কুশি বের হয়ে আসছে। তো আমি এই হাত দিয়ে এই দুটি কুশি ছিঁড়ে নিলাম, কারণ গ্রাফটিং এর নিচের অংশের যে গাছটি, সেই গাছটি হলো লোকাল গাছ। আমরা যদি এই কুশি দুটোকে বাড়তে দিই, তাহলে আমাদের যে গ্রাফটিং গাছ আছে সেই গাছটি আর বাড়বে না। তো সেই জন্য আপনারা গ্রাফটিং এর নিচের অংশের যে সমস্ত গাছ আছে বা কুশি গাজায়, সেই সমস্ত কুশিগুলো হাত দিয়ে ছিঁড়ে ফেলবেন বা কাটার দিয়ে কাটবেন, কারণ সেই সমস্ত কুশি বাড়তে দিলে আমাদের গ্রাফটিংয়ের গাছ আর বাড়বে না। তো এইভাবে আপনারাও মনে রাখবেন। তো তারপর আমার আরেকটি পেয়ারা গাছ, এই গাছের মধ্যেও দুইটি কুশি আছে নিচে, এই দুটিও আমি হাত দিয়ে ছিঁড়ে ফেলতেছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারাও ছিঁড়ে ফেলবেন। তো বন্ধুরা, সব কিছু হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সামনে সাফ ফাঙ্গিসাইড। এটি একটি ম্যানকোজেব এবং কার্বেন্ডিজিম গ্রুপের ছত্রাকনাশক। এখন আমি এই ছত্রাকনাশকটি 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নেব। এখানে আমার নিয়ে নিচ্ছি 2 লিটার জল, 4 গ্রাম এই সাফ ফাঙ্গিসাইডটি আমি নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আমার গাছে স্প্রে করব, কারণ যে সমস্ত ক্ষতবিক্ষত জায়গা আছে, আমরা যদি ছত্রাকনাশক স্প্রে না করি, তাহলে সেই সমস্ত ক্ষতবিক্ষত জায়গার মধ্যে ছত্রাকের আক্রমণ হয়ে যাবে এবং আস্তে আস্তে গাছটি মারা যেতে পারে। এবং মাটি যে আছে, গোড়ার মাটিগুলো, সেই মাটির মধ্যেও আপনারা এই স্প্রে করে দিবেন, যাতে সেখানেও যে সমস্ত রুট রট বা বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ আছে, সেই সমস্ত থেকেও গাছকে রক্ষা করবে। তা আপনারা
গাছের ডালপালা, পাতা এবং গোড়ার মাটি সব জায়গার মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে দিবেন বা ধুয়ে দিবেন। তো এইভাবে আপনারা স্প্রে করে মোটামুটি 7 দিনের মতো ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিবেন গাছগুলো। তারপর আপনারা রোপণ করতে পারবেন। আমিও 1 সপ্তাহ পরে এই গাছগুলো রোপণ করব। তারপরে কিভাবে রোপণ করব সে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।